one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা এই যে এইটা পৌঁছে দিতে হবে। একদম হাতে হাতে দেবো তো? হ্যাঁ, কাগজটা ঠিক মতো পৌঁছে দিতে পারলেই। সেসব তো ঠিক আছে, কিন্তু টাকা নিয়ে চিন্তা করতে হবে না। এই একেবারে নবাবী ব্যাপার। সে তো বুঝতেই পারছি। তবে আগে কাজ পরে দাম। সবজিগুলো নামিয়ে নিয়ে মাছগুলো বেচে ফেলো চটপট। বললেই যেন একেবারে হয়ে যাবে। সংসারে কি আর কোনো কাজকর্ম নেই গো, খালি বসে বসে মাছ বাঁচলেই হবে। না, আজ মনে হচ্ছে গিন্নির মেজাজটা খুব জুতের নেই। সারাটা সকাল বনের মোষ তাড়িয়ে এখন তাড়াহুড়ো। এত রান্না কখন করবো গো? বলি আমি মানুষ না যন্ত্র? যা মন্ত্র ছাড়ার এখনই ছেড়ে দিতে হবে। খবরদার খবরদার, ওরকম বিড় করবে না, যা বলার জোরে বলো। হ্যাঁ মানে সেটাই তো, মানে তাই বলছিলাম যে অত তাড়াহুড়োর কি আছে, তার থেকে বরং ওই দুপুর দুপুর করে। দুপুর বেলা আবার কি আছে? না মানে কিছু না কিছু না, ওই সভা থেকে দুপুর দুপুর করে ফিরে জম্পেশ করে দুজনে মিলে একসঙ্গে বসে খাবো। তারপর তারপর কি হবে গো? তারপর আর কি, লম্বা ঘুম। ও তাই বলো? এই না হলে সরকারি চাকরি, ভালোই আছো। ব্যাপার কি মহারাজ, আজ যেন কেমন থমথমে লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। সেই তখন থেকে দেখছি কপালে আপনার চিন্তার ভাঁজ। গম্ভীর হয়ে বসে কি ভাবছেন মহারাজ? থামো থামো, তোমাকে আর কাব্য করতে হবে না, এদিকে যা হয়েছে। মরেছে, মনে হচ্ছে মহারাজ এবার নতুন করে কোনো কথা পারবে। তার মানে দুপুর গড়িয়ে বিকেল, না 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 না, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, আরে কি হয়েছে, কি হয়েছে মহারাজ? আরে আপনি আমাকে বলুন। হ্যাঁ, আলোচনা তো করতেই হবে, সবাইকেই তো জানাতে হবে। না না, ব্যাপারটা যদি বেশ গোলমেলে হয় তাহলে না হয় বরং এবেলা না করে ওবেলা বললেই হয়। হ্যাঁ, ওই এই বেলা ও বেলা দুবেলাই থাকতে হবে এবার। সে কি, না মানে সে তো অনেক সময়, মানে সারাটা দিন। চলবে না বুঝলে, ওই আসি যাই মাইনে পাই আর চলবে না। নবাবের ফতোয়া এসেছে। একেবারে ফতোয়া পাঠিয়ে দিয়েছে? তা কি লিখেছে তাতে? এই তো দেখো এখানে লেখা আছে, কাল থেকে যেন সবাই সকাল 10টার মধ্যেই রাজসভায় হাজির হয়। এবার থেকে তাহলে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ওই রাজসভায় থাকতে হবে, তাই তো? হ্যাঁ, তাই তো ভাবছি। মানে রাজসভায় বসে থাকলে আবিষ্কারের জন্য সময়টাই তো পাবো না। গাছ পাখি ফুল দেখে লিখি আমি কবিতা, সারাদিন রাজসভায় বসে লিখবো কি ছাতার মাথা? কিন্তু ওদিকে যে আবার নবাবী ফতোয়া, ওটা কি যাতা ব্যাপার? হ্যাঁ, একটু বেচাল হলেই একেবারে ঘাচাং ফু। ওই গো গিন্নি, কোথায় গেলে? গিন্নি, ও গিন্নি। বলি এমন করে চেঁচাচ্ছ কেন? আমি কি মরে গেছি নাকি? বালাই ষাট, তুমি কেন মরবে? মরেছি তো আমি। মানে আবার কি কথা ছিড়ি গো? শত্রুরের মুখে ছাই দিয়ে তুমি অনেক কাল বাঁচবে। হ্যাঁ, বাঁচাতে যদি চাও তাহলে এক্ষুনি দুটো ভাত বেড়ে দাও দেখি, নাকে মুখে গুজেই আবার দৌড়তে হবে। কোথায় দৌড়তে হবে আবার? রাজসভায়। কেন রাজসভায়
হবে কেন? এই তো যাবার সময় বলে গেলে দুপুরে বাড়িতে ফিরে এসে দুজনে একসাথে খেয়ে লম্বা ঘুম দেবে। বলেছিলাম গিন্নি, বলেছিলাম কিন্তু মনে হচ্ছে ওই সরকারি চাকরির সে সুখ কপালে আর বুঝি সইল না। এবার থেকে এবেলা ওবেলা দুবেলাই সভা বসবে। কেন, কি এমন রাজকাজ বাড়লো যে ভাত ঘুম ছেড়ে সবাই গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে? না, কাজ বাড়লো কি কমলো তা জানি না, তবে দুবেলা হাজিরা দিতেই হবে। এমনও হতে পারে যে ওই দুপুরে খেতে আসার সময়টাও হয়তো আর পাবো না, কৌটো করে ভাত ডাল বয়ে নিয়ে যেতে হবে। মা গো মা, এমন অনাসৃষ্টি কাণ্ড কখনো দেখিনি। না গিনি, ওই সরকারি চাকরির সুখ বোধহয় ঘুচে গেল, বুঝলে? মহারাজ বলেছেন 80 যাই আর মাইনে পাই আর চলবে না, এবার থেকে ঠিক 10টায় হাজিরা দিতে হবে। আচ্ছা, কার নির্দেশে এসব হচ্ছে বলো তো? মহারাজের? না না না, মহারাজের নির্দেশে হচ্ছে না গো, নবাবের ফতোয়া এসেছে যে। নবাবের ফতোয়া? বলো কি? ওরে বাবা, তাই নাকি? এই যে গোপাল, তুমি কিছু বলো। কেরোসিন এভাবে চললে কারবারে একেবারে কেরোসিন। সেই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা রাত সবাই থাকা প্রায় অসম্ভব। না না, এখন একমাত্র গোপালই কোনো উপায় বার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেই আশাতেই তোমরা সব মানে বুক বেঁধে বসে থাকো। যা হবার সে তো কাল থেকে দেখতেই পাবে। বাবা মহারাজ আবার দেখা করতে বলেছেন, আমি চললুম। হ্যাঁ গিন্নি, ওই ছোট ছোট কৌটোতেই ভরে দাও। কি গো গোপাল দাদু, কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর জোর দেখে তো সেরকমই মনে হচ্ছে। বাহ, আমাদের না জানি চুপি চুপি চলে যাচ্ছিলে। আরে না না, সেসব নয়, আমি তো রাজসভায় যাচ্ছি। রাজসভায় টিফিন নিয়ে যাবে? হ্যাঁ, এবার থেকে রাজসভায় টিফিন নিয়ে যেতে হবে। তাহলে টিফিনের ঘন্টা, ছুটির ঘন্টা সব ঠিক ঠিক সময়ে পড়বে তো? আর সভা শুরুর সময় প্রার্থনাও হবে। আরে আমিও তো তাই ভাবছি, অবস্থা যেদিকে গড়াচ্ছে তাতে তোদের এই রসিকতাও না আবার সত্যি হয়ে যায়। বাহ বাহ, চমৎকার! রাতারাতি ঘন্টাও জোগাড় করে ফেলেছো দেখছি। হ্যাঁ, মানে করতে যখন হবেই তখন আর দেরি করে কি হবে বলুন? হ্যাঁ, আর নবাবের যা মতিগতি, কখন যে কি করে বসে। হ্যাঁ, সেই জন্যই তো আমি আরেকটা বুদ্ধি বার করে রেখেছি। আবার নতুন বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই বুদ্ধিতে চললে না নবাবের কাছে জবাবদিহি করতেও সুবিধে হবে। হ্যাঁ, বুদ্ধিটা তো মন্দ নয়। নাও তাহলে চটপট শুরু করে দাও। এই তো আমি একেবারে তৈরি। আপনার পরেই এই যে দেখুন, আমার নাম যতই থাক আমাকে ফাঁদে ফেলা যাবে না। ফাঁদে তো পড়বে ওরা। হ্যাঁ, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, বল কৃষ্ণচন্দ্রের জয়, বল কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, এখানটা ঠিক হলো না। ওই জয় জয় বলে থেমে গেলে হবে না, বুঝলে? টানা বলে যেতে হবে। সত্যি আমার মন্দির সব দিকে কড়া নজর আছে, ঠিক ধরেছে। নাও ওই জায়গাটা তাহলে আরেকবার করো। কি মুশকিল, বাচ্চা ছেলেদের মতো লাইনে দাঁড়িয়ে আর কতক্ষণ যে এরকম প্রার্থনা করতে হবে। মহারাজ, আমি বরং ওই প্রার্থনাটা একবার করি। হ্যাঁ, ওই যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি। বলাচ্ছি, ওসব উল্টো পাল্টা প্রার্থনা করাচ্ছি। সকালে উঠে উনি এখন মনে মনে বলবেন। আহা, আরে
বাচ্চারা যা বলেছিল ঠিক তাই, সবাই কেমন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে গোপাল, ব্যাপার কি? ব্যাপারটা কি প্রথম দিন থেকেই তো দেরি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আরে আরে এই জন্যই তো এই ব্যবস্থা করা আছে। হ্যাঁ গোপাল, এই যে এই হাজিরা খাতায় সই করো, সই করো। আর মনে রাখবে, এরপর যদি আবার দেরি হয় তাহলে কিন্তু খুব শাস্তি পেতে হবে। মহারাজ, অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা কথায় বলুন যে বেতন কাটা যাবে, ব্যাস। বটে, একেবারে বেতনে হাত। কিন্তু ব্যাপারটা কি, মন্ত্রীর যেন উৎসাহ একটু বেশি বেশি মনে হচ্ছে। কেন কেন? মা গো মা, এমন হুতুম মার্কা কথা জীবনে শুনিনি। রাজসভায় যেতে দেরি হলে মাইনে কাটা যাবে? আচ্ছা আচ্ছা, মহারাজ নিজের মুখে বললেন এ কথা? না গো গিন্নি, মহারাজ বললেন দেরি হলে শাস্তি পেতে হবে। এই বাসের থেকে কঞ্চিদর ওই মন্ত্রীটা তখন বলল যে মন্ত্রী মশাই মাইনে কাটা যাবার কথা বললো? আচ্ছা, শুনেছি তো মন্ত্রী মশাই দারুণ ফাঁকিবাজ। তা উনি ফাঁকি দিলে কি শাস্তি হবে? সেটাই তো কথা। আচ্ছা, নবাবের এই ফতোয়ার মধ্যে মন্ত্রীর কোনো হাত নেই তো? হ্যাঁ, তুমি একেবারে আমার মনের কথাটা বলেছো গিন্নি। কদিন ধরেই দেখছি ওই নবাবের ফতোয়া লাগু করার ব্যাপারে মন্ত্রী বেটার উৎসাহ যেন বড্ড বেশ। খোঁজ লাগাও, আমি বলছি তুমি একবার মাথা খাটালে ঠিক বুঝতে পেরে যাবে মন্ত্রীর এই অতি উৎসাহের কারণটা কি। সে তো খাটাবই। তবে গিন্নি, দিনকে দিন তোমার বুদ্ধির যা ধার হচ্ছে না। এতদিন তোমার ঘর করেও যদি বুদ্ধিতে ধার না হয়, তাহলে তো বলতে হবে পোড়া কপাল আমার। আরে আরে বেলা যে অনেক হলো, এখনো তো মহারাজ ছুটি দিলেন না। ওদিকে আমার গবেষণার কাজ সব পড়ে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, অত তাড়া কিসের? মহারাজ এখন সবার কাজের খতিয়ান নিচ্ছেন, একটু ধৈর্য ধরুন। সেনাপতি, এবার তুমি বলো তো, নগরে চোর ডাকাতের উপদ্রব এখন কেমন? আগে মহারাজ যেমন বলবেন তেমন। তার মানেটা কি? আগে মানে 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 কিসের মানে? মহারাজ, মনে হচ্ছে ওদের কারোরই আর সভায় মন নেই। মানে মনটা এখন, হ্যাঁ মানে ওই মনটা এখন খালি ওই খাই খাই করছে। তো দুপুর হয়ে গেল। এখন তো আবার বিরতির সময় হয়ে এলো, আর সঙ্গে সঙ্গে ঘন্টাও পড়ে গেল। তবে সাবধান, মনে রাখবে নিয়মের যেন কোন রকম নড়চড় না হয়, হলেই নবাব একেবারে বেঁকে বসবে। বিরতির পরে আবার আবার সভায় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো একদম তোড়জোড় করে এসেছি। এই যে মন্ত্রী, তোমাকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি, বুঝলে? আমি আবার বিকেলে এসে কিন্তু খবর নেব। এখন সবাই আহারটা সেরে নিন চটপট, কেমন? আরে আরে, ব্যাপারটা কি? সবাই চলে গেলেও মন্ত্রী হাজিরা খাতা টেনে কি সব লিখে চলে যাচ্ছে। না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আচ্ছা, হিসেবটা যেন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। মন্ত্রী রাজ্য পরিদর্শনে ব্যস্ত। খাতায় গোটা গোটা অক্ষরে এই কথাগুলি তো স্পষ্ট লেখা আছে। আচ্ছা, রাজ্য পরিদর্শন তো দূরের কথা, ঠান্ডা ছাড়া ও বেটা তো বাড়ির বাইরে এক পাও বাড়ায় না। তাহলে কি নবাবের ফতোয়ার অন্যায় সুযোগ নিচ্ছে? আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিজে ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ব্যাপারটা দেখতে হচ্ছে একবার। মন্ত্রী মশাই আছেন নাকি? মন্ত্রী মশাই? কে কে? আমি এ রাজ্যের এক প্রজা। ও, মন্ত্রী মশাই এখন ঘুমোচ্ছেন? ঘুমাচ্ছেন? ও, ঠিক আছে ঠিক আছে, আমি পরে আসবো। হ্যাঁ, কিছু কি বলতে হবে? না, ওনার ঘুম ভাঙলে বলবেন যে
কেষ্ট এসেছিল। ঠিক আছে। হ্যাঁ, এই তাহলে রাজ্য পরিদর্শন। দাঁড়াও, গোপাল দাদু তোমার ছুটি হয়ে গেল? না না, গোপাল দাদু তো মনে হচ্ছে পালিয়ে এসেছে রে। শোন, তোদের একটা কাজ করতে হবে। এই ব্যাপার, তুই কিচ্ছু দেবো না, কাজ হয়ে যাবে। নে নে তাহলে লেগে পড়। এই যে টাকাটা বুঝে নাও। বলেছিলাম না আমার কথার খেলাপ হবে না। কাজ ঠিক মতো হয়েছে তো? কাজ বলে কাজ, এমন কাজ হয়েছে যে সবাই এখন তার ঠেলা সামলাচ্ছে। আরে মন্ত্রী মশাই বলেন কি রে? আরে দাঁড়া না, আসল ঠেলা তো এবার আমরা দেব। এই চল চল, আমরা ওই অচেনা লোকটার পিছু পিছু যাই। হ্যাঁ, এই খবরটাও তো গোপাল দাদুকে দিতে হবে। এই রে, বাচ্চাগুলো সব গেল কোথায়? এখনো ফেরেনি? গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গেছিলে কোথায়? মানে এত দেরি কেন? আমরা যা সব খবর এনেছি না, শুনলে একেবারে চমকে যাবে। বলিস কি, এমন ব্যাপার? আরে আগে পুরো কথাটা তো শোনো। তাহলে এরপর কি করতে হবে সব বুঝে গেছিস? আর এই কেলে পচাকেও কাজে লেগে পড়তে বলিস। একদম বুঝে গেছি, তুমি কিচ্ছু জানো না। আমি কি আর তেমন লোক যে হাত গুটিয়ে বসে থাকবো? ওদিকের কাজ সব গুটিয়ে ফেলেছি, মনে হচ্ছে এবার এদিকের কাজটা করে ফেলতে হবে। ওরে বাপরে, ওরে এই রে, এসব আবার কি রে? হ্যাঁ, এত এত ধোঁয়া আবার আবার কোথা থেকে এলো? ওরে বাপ রে! ও হ্যাঁ, বাইরাও বাইরাও, বাইরলে একেবারে খপ খপ খপাত। এই রে গেলুম রে, ওরে বাঁচা বাঁচা রে, কে আছিস বাঁচা, ওরে বাঁচা রে। আরে আরে কে রে, কে রে দিল আমার কাঁচা ঘুম ভাঙিয়ে? সবে একটু হালকা করে ভাত ঘুম দিচ্ছিলাম, কোত্থেকে সব জুটে গিয়ে ঘুমের একেবারে 14টা বাজিয়ে দিলে। হ্যাঁ, কি আজও মন্ত্রী মশাই চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, সে তো যাবেনি, তার কত কাজ। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমাদেরও তো কাজ আছে। হ্যাঁ, না মানে যদি আমরা বাড়ি যেতে পারতাম। বাড়ি গিয়ে আর নেই কাজ, আর নেই কাজ তো খই ভাজ। হ্যাঁ, তাহলে আমরা এখন খই ভাজবো। না না না, ওসব ভাজাভাজি না করে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে ডিগবাজি খাই। কিন্তু এতে কোনো বিপদ হবে না তো? আমার কথা মতো কাজ করলে ভয়ের কিচ্ছু নেই। বেশ বেশ, আমি যেতে রাজি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। না না, না, আমরা এসবের মধ্যে নেই, একদম বাবা। না, একদম না। একদম না। তার মানে ফাঁকিবাজি শুরু হয়ে গেছে। যেই না আমি একটু সরেছি, অমনি অমনি যে যার মতো কেটে পড়েছে। মহারাজ, আমরা কিন্তু একদম ফাঁকি দিইনি। পাছে আপনি যান খেপে, তাই সে কখন থেকে বসে আছি চেপে। আসুক সবাই, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। এই তো সব চাঁদ বদল, সব ঠিক সুসুর সুসুর করে এসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই সব কাজ সারা হলো। বটে, কাজ সারছিলে না? সারাচ্ছি, কাজ সারাচ্ছি তোমার। ও বাপরে বাপ,
এত কাজ না এত কাজ সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ আর তাই পড়ে পড়ে ঘুমাচ্ছি। হ্যাঁ আমায় কিছু বললে? না না, আপনাকে আর কি বলবো, আর কি বা বলার আছে। তা মন্ত্রী না হয় রাজ্য পরিদর্শনে গেছিল, কিন্তু বাকি কয়েকজন পালিয়ে গেছিল কেন? মহারাজ, মন্ত্রী রাজ্য পরিদর্শনে বেরোলে সভাসদরা তো কাজ সবকিছু ঠিকঠাক করে রাখা, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। তা বেরিয়ে গিয়ে সব কি রাজকার্য করলে? হ্যাঁ সে কি আপনি টের পাননি? জঙ্গল সাফ করা, আবর্জনা ফেলার গর্ত করা, এমনকি ওই রাস্তার মোড়ে মোড়ে কুচকাওয়াজ করা। বল কি এত সব? বাহ বাহ, সব মিথ্যে, ডাহা মিথ্যে কথা বলছে, সব ফাঁকিবাজি। তাহলে তো এবার হাতে নাতেই প্রমাণ করতে হয়। এটা কি কি আবার কোত্থেকে ধরে আনলে? মরেছে টেকো বাটুলটা মনে হচ্ছে সব ঘুঁটি সাজিয়ে ফেলেছে। এবার যা বলার নবাবের দূতই সব বলবে। এটা মানে এ নবাবের দূত? কিন্তু সে তো আগে মহারাজ, আপনি ঠিকই ধরেছেন। ওসব নবাবের চিঠিপিটি সব মিথ্যে। এসব আসলে ওই মন্ত্রীর চাল। সবাইকে টাইট দেবার জন্য ও এসব করেছে। হ্যাঁ, এবার আপনি আমাকে ছেড়ে দিন মহারাজ। কি রে বাবা, হ্যাঁ বেটা আমাকে ফাঁসিয়ে দিয়ে দিবি? ফাঁসানোর আর হয়েছে কি? যা ফাঁসানোর তা তো এবার আমি ফাঁসাবো। এইভাবে সবাইকে জব্দ করা? এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, এইবারের মতো ছেড়ে দিন। সত্যি গোপাল, ভাগ্যিস তুমি ছিলে, না হলে ওই মিথ্যে ফতোয়ার জন্য যে আর কি হতো। বাবা, এই নাও এই 100 স্বর্ণ মুদ্রা নাও, এই তোমার পুরস্কার। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.